গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছো, প্রত্যেক বছর প্রায়ই লিওর বার্থডের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের গুল্লুর ফ্রেন্ডের বার্থডে, তো সেই বার্থডের কিছু ফটো দিয়েই ব্লগটা আজ আমি শুরু করেছি। তো ভীষণ এনজয় করেছি বার্থডে বাড়িতে। তো সেই ভিডিওটাই সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা বার্থডে বাড়িতে গিয়ে কী করবো, কী খাবো, সব কিছু কারা কারা এসছে। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর যদি দেখার পর ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটাকেও স্কিপ করো না, লাইক করে দিও। সবাই সঙ্গে থাকো। ওরা আজকে গুল্লুর বেস্ট ফ্রেন্ডের বার্থডে। এখানে যতগুলো বন্ধু আছে ও নিচের ক্লাসে পড়ে, তোমরা তো জানো লিওর বার্থডে। তো তার জন্য দেখো গুল্লু রেডি হয়ে নিয়েছে। দেখি গুল্লু দাঁড়াও তো একটুখানি। এই যে গুল্লু যে শার্টটা পরেছে গত বছর বার্থডেতে ওর ফ্রেন্ড দুর্গাপুর থেকে দিয়েছিল, কলকাতার যে ফ্রেন্ডগুলো সেখান থেকে অনলাইনে। তো সেই ড্রেসটা গত বছর তবু একটু ছোটো বড় বড় লাগছিলো, এবারে পুরো ফিট। তো গুল্লু এখন বার্থডে বাড়িতে যাচ্ছে, একটু পরে আমরাও বেরোবো। গুল্লু কোথায় যাচ্ছ গুল্লু? বার্থডে পার্টিতে। কার বার্থডেতে বলো? লিও। কি হয় তোমার? ভালো বন্ধু। ফ্রেন্ডের বার্থডেতে ফ্রেন্ডের জন্য কি একটা গিফট দিচ্ছে ও পার্সোনালভাবে, আর আমরা যা যা দিচ্ছি তো তোমাদের দেখাবো। গুলো দেখাও দেখাও তো একটু, একটুখানি দেখো বাবু, অন্যলে আমি দেখতে পারবো না। তো কি বানিয়েছো? যা বানিয়েছো, আরে ফ্রেন্ড তো আমাকে এই বাপরে লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছে। দেখো গুল্লু, এই দেখো ওর ফ্রেন্ডকে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে, আর একটু ডিজাইন করে দিয়েছে। আর ওইটাই কি লিখেছে ওই ওই সাদা কাগজগুলোতে? আর এদিকে কি করেছে ওইটা? ড্রয়িং। ওর ফেভারিট গেম নাকি এটা? ফেভারিট ইয়ে নাকি ক্যারেক্টার? আর ওইটা কি চোখ? তো চোখ কেটে দিয়েছো? আচ্ছা এটা কিছুই লিখিনি, দেখতে পারানোর জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গুল্লু, তুমি যাও, দুষ্টুমি করো না, ওখানে গিয়ে বসো, আমি একটু পরে যাচ্ছি পাপা আসার পর। ঠিক আছে গুল্লু? তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই চলে এসছে, তো ও বলছে একটু পরে যাব, তোমরা যাও, কেক কাটা হওয়ার পর আমি যাব। তো এই যে চুড়িগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, এর আগে অনেকবার পরেছে, আমার ভীষণ একটা পছন্দের এই চুড়িটা। এই বছর কেনা হয়েছিল এই যে দুর্গাপুজোর মেলায়, এখান থেকেই। তো গোল্ডেন আর রেড কালার এতটা ভালো লাগে দেখতে। তো এক হাতে পরতে ভালো লাগে, দুই হাতে আমার চুড়ি কখনোই ভালো লাগে না। আর অন্য হাতে একটা সোনার ব্রেসলেট, এই যে শাঁখার পলার সাথে যেটা থাকে আর কি, ওইটা পরেছি, বাস আর কিছু পরবো না। আর এই যে সেই শার্ট দুটো, এর আগে তো তোমাদের দেখিয়েছি আমি আগের ব্লগে, যেদিন আমি আর কি ইয়ে করেছিলাম আর কি, শপিং করেছিলাম। তো এই দুটো ইয়ে দেবো, টি শার্ট দেবো, তাও একবার তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি। একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে স্কাই স্কাই কালার। এই যে দুটো টি শার্ট। ওর বয়স কিন্তু আমার বাবু সোনার থেকে ছোটো। তো যাই হোক, ওর থেকে ছোট হলে কী হয়েছে, 15 থেকে 16 বছরের ড্রেস নিয়েছি, কারণ কি ও একটু হেলদি বাচ্চা, তাই এই কারণে। তো যাই হোক, আমি এখন এইগুলো নিয়ে যাচ্ছি, ওকে গিয়ে দেখি বা কী হচ্ছে। তো চলেও এলাম ফাইনালি। তো দেখলাম ওরা হলঘরটায় ডাইনিং টেবিলটা অন্য সাইডে বাইরে রেখে হলঘরটায় সাজিয়েছে, আর খুব সুন্দর করে সাজিয়েছে। নিজেরা সাজায় কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে ম্যামের পাশে বসে আছে, আর এই যে আমাদের গুল্লুও আছে, বার্থডে বয়, হোয়াইট টি শার্ট পরে বসে আছে বার্থডে বয়। আর বাকি ওর ভাই ওই যে নিচে বসে মোবাইল দেখছে। আর বাকি সব মেম্বার কম বেশি করে আসছে। আর স্কুল থেকে দুটো ম্যাম এসছে, প্রত্যেকবার ওই ম্যাম দুটোই আসে। তো আমি আর বলি না ম্যামদের, কারণ বাবু আর যখন বার্থডে হয় ম্যামরা তখন বাপের বাড়িতে এদিক ওদিক থাকে, গরমে ছুটি পড়ে। তো আর এই যে হচ্ছে বার্থডে বয়ের সুন্দরী মা। তো সুন্দরী মা এই যে বার্থডে বয়ের ছেলের বার্থডের জন্য স্পেশাল ড্রেস পরেছে, নিউ ড্রেস কিনে। তো আর এই যে আমি বললাম তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, কানেরটা তো দুর্দান্ত। বার্থডের জন্য প্রত্যেক বছর ও ছেলের বার্থডের সময় একটা ড্রেস, একটা কানের অবশ্যই নেয়, শাড়ি নেয় নইলে। তো এই বছর দেখলাম পার্টি ওয়ার বেশ সুন্দর একটা ড্রেস নিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। আমি বললাম তাহলে একটু মডেলিংই করো, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তার জন্য একটু মস্তি চলছিল, ওই আর কি মেয়েদের আমাদের যা হয়। তারপর এই যে কোল্ড ড্রিঙ্কস দিল আমাকে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তারপর এই যে ম্যামের সঙ্গে একটু কথা বলছিলাম। হ্যালো। वो लोग क्या कर रही है? फोटो देख रही है। হাই। सब इधर हेलो हाय बोलो। ए बर्थडे बॉय कहाँ है? হাই বার্থডে বয় লুকাস। बर्थडे बॉय इधर आओ। আচ্ছা বাবা ব্যান্ড গया। बर्थडे बॉय हैप्पी हैप्पी।
ये देखो हमारा बर्थडे बॉय है। और बर्थडे बर्थडे बॉय का हेयर स्टाइल तेरे नाम हेयर स्टाइल हाँ, अच्छा लग रहा है, सलमान अच्छा खान लग का रहा है। फैन। এটা হচ্ছে আমাদের মানে গুল্লু আর ওর ছেলে এবারে যা বার্থডে বয়ের যে স্কুলে পড়ে ওই স্কুলে দুটো ম্যাম এসেছে, যে ব্ল্যাক ড্রেস পরার পাশে আর একটা ম্যাম গ্রিন ড্রেস পরা। তো বার্থডে বয়কে বার্থডেতে এই বছর ওর মা বাবা গিটার দিয়েছে, তো অনলাইনে কিনেছিল। তো এই গিটারটা ম্যাম একটু বাজাচ্ছিল কেমন কি, তো যাই হোক সেইগুলো নিয়েই মজা হচ্ছিল। আরে বাবরে কোন হে। তো বন্ধুরা এখন কেক কাটার প্রস্তুতি চলছে, তো কেক কাটা হবে, তো সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। लुकास का गोद में लेना पड़ेगा। लियो कहीं इधर छुआ में नहीं काटो। ओ माय गॉड मैं डर गई। क्यों बीच में जाओ ना, बीच में जाओ ना। लियो 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 बीच में जाओ। दूसरा किसके पास है? लास्ट में ब्लू अच्छी है। सरस्वती जोड़ू जोड़ुआ है। ड्रेस रो पैकेट हाँ, ड्रेस के लिए सोच रही थी शायद ना, देखा था ना इसीलिए। डॉक्टर पूरा ठीक से देखो। कोई कोई को उसको ये मत करे, এটা টানি বড়ুয়া টানি। हाथ से नहीं, हाथ से चम्मच। बदमाश कितना मस्ती कर रहे हैं यार। उसको खिला दीजिए। लुकास लंबा लियो, कितना लंबा हो गई ना, 8 साल में कितना लंबा। हाँ, पापा से 6 में पापा तक चली जाएगी, 5 में नहीं तो। इधर देखो। उसको तो केक दो पकड़ना है, उसको पेक केक हो गया अब तुम्हारा क्यूट लग रहा है अभी ना। पूरा केक में वो सब चला अच्छे से। তো বন্ধুরা কেক কাটিং করার সময় ওর ফ্রেন্ড কি করেছে, কেকটা কাটিং করে প্রথম বাইটটা গুল্লুকে খাওয়াতে গিয়ে নিজে খেয়ে নিয়েছে। তো তারপর ওর ভাইকে খাওয়ালো, তারপর গুল্লুকে খাওয়ালো। তো ওটা মজা করার জন্য করেছে, তো আমার গুল্লু তো সেই হাসি দিল, তোমরা তো দেখলে। তো যাই হোক তারপর একটু এই যে আমরা মেয়েরা একটু মস্তি করছিলাম বার্থডে বয়ের ক্যাপ পরে মাথায়। এখন সবাইকে কেক কাটিং করে সবাইকে কেক পিস করে কেক দিচ্ছে। তো কেক খাওয়ার পর তারপর আমরা খেতে বসবো। তোমাদের দাদাভাই এসে গেছে অলরেডি, ও বাইরে বসে রয়েছে, ছেলেরা যেখানে বসে রয়েছে, আর মেয়েগুলো আমরা সবাই রুমে বসেছে, এই রুমে ওই রুমে। তো আমরা তিনজনে এই যে একটু মস্তি করছিলাম। আর এই যে বার্থডের পরে দেখো রুমটাকে কি করে ফেলেছে, সব কিছু ইয়ে করে, বাচ্চারা যা করে আর কি। ওরা কিন্তু বার্থডেতে কেক খাওয়ার থেকে কেক আর এই মস্তিটাই বেশি পছন্দ করে। এখন তো কেক খেতে সবাই ব্যস্ত দেখো। আমাকেও এক পিস কেক दिलो, तो আমি সেখান থেকে কিছুটা খেয়ে बाबू के দিয়ে দিলাম, কারণ কেকটা ভীষণ টেস্টি ছিল। ए बॉय मैम लोगों के साथ देखो खाना खा रही है। ये तो पता है हमारी देश का हमारी बाद में बोलूँगी जो भी है। क्या खा रहे हो बर्थडे बॉय? ये क्या है, गोल गोल लड्डू? आपको खाकर ही पता चलेगा। ऐसा है। खाना कैसा लगा मैम? बहुत अच्छा, बहुत टेस्टी।
তো বন্ধুরা কেক খাওয়ার পর এই দেখো বাচ্চারা এইগুলো করবেই করবে। এই যে বেলুনগুলো উপরে আছে এইগুলো সব কি করে ওরা পিন দিয়ে আর কি ছিদ্র করে ভীষণ আওয়াজ হচ্ছিলো, তার জন্য আওয়াজটা আর দিইনি তোমাদেরকে। তারপর এইগুলো করতে করতে একজন তো পড়েও গেল। তো এরা এইগুলো করতে এতটা মজা পায় কি বলবো। তারপর ওইগুলো করার পর তারপর এই যে আমাদের খাবারের দেওয়া হলো, খাবারে দিয়েছিল এই যে পুরি ছিল, বাঁধাকপির মাঞ্চুরিয়ান ছিল, ছোলা, চাউমিন, জিরা রাইস আর ছিল পনির। তো রান্নাগুলো খেতে খুব সুন্দর হয়েছিল আইটেমগুলো, আর পায়েসও ছিল সাথে। তো আর একটা আইটেম কী যেন ছিল, ওইটা রাবড়ি নাকি, সেটা আমি আর খাইনি, ওই জন্য আর দেখাইনি। তো যাই হোক খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে এলাম। আবার দেখো টিফিন বক্সে আবার পাঠিয়েও দিয়েছে, কারণ খাবার অনেক বেঁচে গেছে। তো বন্ধুরা আজকের বার্থডে বাড়ির ব্লগ ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটা লাইক করে দিও। আর কমেন্টে অবশ্যই হ্যাপি বার্থডে লিখতে ভুলো না। আর যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।